এই গরমের দিনে শুক্তো আমাদের খুব প্রিয় একটি খাবার, যেটা খেলে শরীর মন কিন্তু দুটোই খুব ঠান্ডা হয়ে থাকে। তা আজকে সেই রেসিপি থাকছে শুক্তো। তার জন্য কিছু সবজি নিয়েছি এখানে আমি: উচ্ছে, পেঁপে, আলু, রাঙালু, লাউ, আর এখানে একটু সেদ্ধ করা কাঁচকলা নিয়েছি, আর ডাঁটা। সব কিছু খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে উচ্ছেটাকে ভেজে নিতে হবে। উচ্ছেটাকে একটু লাল করে ভেজে তুলে রাখবো। এরপর একে একে সব সবজি ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁপেটা দিয়ে দেবো। আলু আর পেঁপেটাকে একটু এবার ভেজে নিতে হবে নরম হওয়া পর্যন্ত। একটু ঢাকনা দিয়ে আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নেব নরম করে। তারপর একে একে রাঙালু দিয়ে দেবো, বাকি যে সবজিগুলো রয়েছে। রাঙালুটাকে দিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা কাঁচকলা আর যে লাউটা কেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেবো। এই সব সবজি কিন্তু গরমকালে খুবই উপকারী, আমাদের পেটকে কিন্তু ঠান্ডা রাখে। এরপর এর মধ্যে ডাঁটা দিয়ে দিচ্ছি, সজনের ডাঁটা, যেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আপনারা চাইলে কিন্তু বেগুনও দিতে পারেন। সব সবজিগুলোকেই হালকা করে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা দিচ্ছি, আর দেব স্বাদ মতো নুন। কোনো রকম হলুদ কিন্তু আমি এই শুক্তোর মধ্যে দেব না। এরপরে একটু সামান্য জল দেব, খুব অল্পই জল দিচ্ছি, কারণ সবজিগুলো ভাজতে ভাজতে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। বাকি যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে তার জন্য সামান্য জল দিতে হবে। এরপর ঢাকাটা খুলে এর মধ্যে আগে থেকে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটাকে দিয়ে দেবো। বেশ খানিকটা পোস্ত বাটা দিয়ে দিচ্ছি শুক্তোর মধ্যে। আর দেব স্বাদের জন্য সামান্য চিনি, যাতে স্বাদটাকে ব্যালেন্স করে। দিয়ে সব কিছু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জলটা শুকিয়ে গেলেই শুক্তোটাকে আপাতত নামিয়ে রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করব, তার জন্য লাগছে এখানে 5 ফোড়ন, লাগছে রাঁধুনি আর মৌরি। ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে আবারও একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে রাঁধুনি, তেজপাতা আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে এর মধ্যে শুক্তোটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এরমভাবে শুক্তোটা করলে কিন্তু খেতে একদম অন্যরকম লাগে আর খুবই সুস্বাদু হয়। উপর থেকে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব হালকা হাতে নাড়াতে হবে, কারণ সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। ব্যাস, শুক্তো কিন্তু রেডি। এরপর নামিয়ে নেব। এই রকমভাবে শুক্তো রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়। আর গরমকালে এই শুক্তো কিন্তু একদম অমৃতের মতো লাগে। যেগুলো সবজি দেয়া রয়েছে সব কিছু সবজি কিন্তু আমাদের এই গরমে শরীরের জন্য খুব উপকারী। আপনারা অবশ্যই এরকমভাবে শুক্তোটা বাড়িতে রান্না করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।